হ্যালো এভরিওয়ান, হ্যালমেট 2.0 ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আমরা ইতিমধ্যে ক্লাস 12 ফার্স্ট সেমিস্টার যে মডেল কোশ্চেন পেপারগুলো ছিল সেগুলো অলরেডি 8 পর্যন্ত কমপ্লিট করেছি। আজকে আমরা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যে প্রদত্ত নমুনা প্রশ্নপত্র সেটা সলভ করার চেষ্টা করব, গ্রুপ এটা। তো চলো আমরা করি। আর আগের ভিডিওতে যেটা দেখোনি তাদের জন্য ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সেখান থেকে দেখতে পারবে। আর আমি পরবর্তীতে একটা 9 থেকে যে যতগুলো বাকি আছে সেখান থেকে যেগুলো ইম্পর্টেন্ট অঙ্ক রয়েছে সেগুলো গ্রুপ এ থেকে করাবো এবং গ্রুপ বি থেকে একটা ভিডিও করে তোমাদের দেবো। তো বাকিগুলো তোমরা নিজেরা করবে, কারণ কি 8 পর্যন্ত হয়ে গেছে। ওই কোশ্চেনগুলোই দেখলাম, অনেকগুলো রিপিট আছে। আর বাকি 9 থেকে যে যতগুলো মডুল আছে, 20 না 22টা আছে, সেখানে যেগুলো ইম্পর্টেন্ট মনে হচ্ছে সেগুলো আমরা একটা ভিডিও বা দুটো তিনটে ভিডিওতে তোমাদের করিয়ে দেবো। আর 8 পর্যন্ত সবগুলো তোমরা প্র্যাকটিস করবে তো অবশ্যই। আর নিজে নিজে বাকিগুলো অঙ্কগুলো প্র্যাকটিস করবে, তাহলে তোমাদের প্রিপারেশনটা বেটার হবে। কিছু কিছু অঙ্ক নিজেকেও করতে হবে, সব কিছু করে দিলে প্রিপারেশন ওইভাবে হয় না। এবার আমরা গ্রুপ এ করব। গ্রুপ এ সংসদের একেরটা কি বলছে, একটা ভেক্টর দেওয়া আছে, ভেক্টরের অভিমুখে একটি একক ভেক্টর নির্ণয় করো যার মান 14 একক। তাহলে ভেক্টরটা কি বলছে, -3i ক্যাপ আমার প্লাস 6j ক্যাপ -2k ক্যাপ। এই ভেক্টরটাকে আমরা ধরে নিলাম আর, ধরি আর ভেক্টর। তাহলে এই ভেক্টরের অভিমুখে একটি একক ভেক্টর নির্ণয় করতে বলেছে যার মান 14 একক। তাহলে এই ভেক্টরের অভিমুখে একটি একক ভেক্টর কি হবে, আর ক্যাপ যদি হয় তাহলে আর ক্যাপ সমান এটা হয়ে যায়। তাহলে আর ভেক্টর মানে 3i ক্যাপ প্লাস 6j ক্যাপ -2k ক্যাপ -2k ক্যাপ বাই রুট ওভার -3 স্কোয়ার মানে 9 প্লাস 6 স্কোয়ার মানে 36 প্লাস 2 স্কোয়ার মানে 4। তাহলে 36 4 40 আর 9 49 মানে রুট 49 মানে হয়ে যাবে 7। 6j ক্যাপ -2 ক্যাপ বাই 7। এবার বলেছে এই ভেক্টর নির্ণয় যার মান 14 একক। তাহলে নির্ণয় ভেক্টরটা এটা কি হয়ে যায়, আগের অঙ্কতে এটা ফার্স্ট মডেলই করেছিলাম 14 আর, তাহলে 14 ইন্টু আর ক্যাপ, এটা আর ক্যাপ মানে এটা। তাহলে এই ভ্যালুটা কত হবে, -3i ক্যাপ প্লাস 6j ক্যাপ -2k বাই 7। তাহলে এটা কাটলে 7 দুগুণি 14, তাহলে এটা করে যাবে -3 দুগুণি 6i ক্যাপ প্লাস 12j ক্যাপ -4k ক্যাপ। তাহলে এটাই আমাদের উত্তর হয়ে গেল, খুব ইজি। এবার বলেছে যে সকল একের দুয়েরটা, এখানে অথবা বলে দেয়নি কারণ কি আগের মানে আগের যে প্যাটার্ন ছিল সেই প্যাটার্নটা এখন চেঞ্জ হয়েছে। এখানে প্রত্যেকটা অপশান পাবে, কিন্তু এখানে প্রত্যেকটা অঙ্কের অপশান নাই। তাহলে দুয়েরটা আমরা করি। তো দুইটা বলছে যে সরলরেখার স্থানাঙ্ক অক্ষ তিনটির সঙ্গে সমান কোণ উৎপন্ন করে। তাহলে অক্ষ যে এক্স অক্ষ, y অক্ষ, জেড অক্ষ। তাহলে এক্স অক্ষের সঙ্গে যদি আলফা কোণ উৎপন্ন করে, ওয়াই অক্ষ সংখ্য আলফা আর জেড অক্ষের সংখ্য আলফা, তাহলে আমরা যে দিক কি বলেছে, দিক কোসাইন। তাহলে কস আলফা কস কোণগুলো কি পাই, কস আলফা কস বিগমা কস গামা। তাহলে এটাকে যদি এল, এটাকে এম আর এটাকে এন দিয়ে ডিনোট করি, তাহলে আমরা জানি এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার সমান কত হয়ে যায় 1। তাহলে এল তিনটি সমান, তাহলে এল সমান এম সমান এন, যেহেতু কোণগুলো সমান তাহলে তাদের ভ্যালুটা সমান হবে। তাহলে এখানে কি লিখতে পারবো, 3l স্কোয়ার ইজ ইকাল টু 1। তাহলে এল স্কোয়ার সমান কি লিখতে পারবো, 1/3। তাহলে এল সমান কি লিখতে পারবো, প্লাস মাইনাস 1/√3। তাহলে দিক অনুপাতগুলো কি হয়ে যাবে, একটা হয়ে যাবে 1/√3, 1/√3, 1/√3 বা -1/√3, -1/√3, -1/√3। এটাই তো কস আলফা কস গামা, এটাই তো দিক কোসাইন হয়। তাহলে দিক কোসাইনগুলো এটা হবে অথবা এটা হবে, তাহলে হয়ে গেল, খুব ইজি। এবার আমরা সংযোজিত প্রশ্ন দুইয়েরই অথবাতে, এই যে দুইয়ের অথবাটা যেটা আছে, মানে একটা প্রশ্ন করেছিল ওরা, সেটা কি সমতলের অন্তর্গত কোণের মান, কিন্তু সমতল তোমাদের সিলেবাসে নাই তাই জন্য ওটা কেটে দিয়েছে। পরে সংযোজিত প্রশ্ন দিয়েছে, দুটি সরলরেখার দিক কোসাইন দিয়ে দেশের সঙ্গে সিদ্ধ করে সরলরেখার মধ্যবর্তী সুখের কোণের মান। তাহলে এটা মডেল কোশ্চেন পেপার 5, এই অথবাটা মডেল কোশ্চেন পেপার 5-এ আমি করিয়েছি গ্রুপ বিতে, সেখানে তোমরা সেটা দেখে নেবে, তাহলে হয়ে যাবে। এবার আমরা দুইয়েরগুলো যে ইন্ডিকেশন আছে সেটা করার চেষ্টা করবো। দুইয়ের একের ইন্টিগ্রেশনের মান নির্ণয় করতে হবে। তাহলে এটা আমরা ধরে নেব আই সমান, তাহলে আই সমান এটাকে কি লিখতে পারবো আমরা, ইন্টিগ্রেশন ওভার এ টু বি। এই ফর্মুলাটা কিন্তু অনেক জায়গায় ইউজ করেছি আমরা প্রায় অঙ্ক ইন্টিগ্রেশনে, এ টু বি এফ অফ এ প্লাস বি মাইনাস এক্স ডিএক্স। এই ফর্মুলাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু সব জায়গায় ইউজ করেছি। তাহলে এখানে যদি এটা ইউজ করি, 0 to π/2 লগ tan 90 ডিগ্রি মাইনাস থিটা মানে π/2 মাইনাস এক্স, 0 + π/2 মানে কত, 0 + π/2 মানে π/2 মাইনাস এক্স, এটা লিখতে পারবো ইন্টু ডিএক্স। এবার এটাকে কি লিখতে পারবো, ইন্টিগ্রেশন হবে 0 to π/2 লগ tan 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কি হয়ে যায়, কস থিটা হয়ে যায়, সরি কট থিটা হয়ে যায়, মানে কট এক্স ডিএক্স, এটা পেলাম। তাহলে এটা লগ কিন্তু আছে। তাহলে এটাকে আমরা যদি 1 নম্বর নাম দিই, তাহলে আই সমান এটাকে 2 নম্বর নাম দিলাম। তাহলে 1 + 2 করলে কি পাবো, 1 + 2 করে
পাই, তাহলে আই যোগ করলে কত হবে 2i ইন্টিগ্রেশন হবে 0 to পাই বাই 2, এই দুটো যোগ করবো, তাহলে এই দুটো যোগ করলে কী হবে log tan x প্লাস log cot x। এবার log এর প্রপার্টি লাগাবো, log a ডট বি কী হয় log a ডট বি সমান log a প্লাস log b, তাহলে এখান থেকে আমি এটা লিখবো log a প্লাস b সমান log a ইন্টু b, তাহলে পাই বাই 2 এখানে log a ইন্টু b, a মানে কত tan x আর b মানে কত cot x dx, তাহলে tan x বাই cot x, tan x ইন্টু cot x কী হয়ে যায় 1 হয়ে যায়, কারণ cot x কে আমরা 1 বাই tan লিখতে পারবো, তাহলে tan কেটে গেলে 1, তাহলে log 1 মানে কত 0, তাহলে ইন্টিগ্রেশন হয় 0 টু পাই 0 dx, তাহলে 0 কোনো 0 ইন্টিগ্রেশন 0 হয়ে যায়, তার মানে 2i সমান 0 পেলাম, তাহলে i সমান কত পাবো 0 পাবো, তাহলে আমাদের ইন্টিগ্রেশন ভ্যালুটা পুরোটা 0 চলে আসবে, তাহলে আমাদের 2 এর 1 অ্যান্সার হয়ে গেল 0। এবার 2 এর 2 এরটা ক্ষেত্রফল নির্ণয় করবে, সেটা দেখবো চলো। 2 এর 2 এরটা বলেছে y ইকুয়াল টু এক্স কিউব মাইনাস 8, এই বক্র এবং স্থানাঙ্ক অক্ষ দুটি দ্বারা চতুর্থ পদে, মানে স্থানাঙ্ক অক্ষ দুটি দ্বারা এই চতুর্থ পদে এই পদে যে একটা অঞ্চল পাবো, সেই সীমাবদ্ধ অঞ্চল পাবো, সেটা ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে। তারপরে এখানে যদি আমরা পয়েন্টটা বের করি, গ্রাফটা কেমন হবে, ধরো x0 নিলাম, x0 নিলে y কত হয়ে যাবে -8, আর x2 নিলাম, 2 নিলে 2 এর কিউব 8, তাহলে y0 হয়ে যাবে, তাহলে এই পয়েন্টগুলো কেমন হবে, এটা হয়ে যাবে 0, -8 0, -8 আর 2, 0 ধরো এটা 2, 0, তাহলে গ্রাফটা কেমন হয়ে যাবে প্রায় এরকম টাইপের হবে। তাহলে এই যে চতুর্থ পদে এই যে এই পেলাম, এটার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, তাহলে এটার নাম যদি আমরা 0 a b দিই, তাহলে তাহলে বা নির্ণয় ক্ষেত্রফল লিখে নেব, অসুবিধা নেই, নির্ণয় ক্ষেত্রফল সমান হয়ে ইন্টিগ্রেশন, আবার আমরা ওয়াইটা নেব -8 থেকে 0, ওয়াইটা ভ্যারি করছে, তাহলে ওয়াইয়ের ভ্যালু এখান থেকে কত হয়ে যাবে, এক্সের ভ্যালু কত হয়ে যাবে, এখানে এক্সের ভ্যালু হয়ে যাবে y প্লাস 8 ইন্টু এক্স কিউব, তাহলে x সমান y প্লাস 8 টু দি পাওয়ার 1/3, তাহলে y প্লাস 8 টু দি পাওয়ার 1/3 ইন্টু ডিওয়াই, তাহলে এটা নিলাম আমরা, তাহলে x এর ভ্যালুটা এখানে বসালাম। এবার আমরা এখানে কি করব, ইন্টিগ্রেশন -8 টু 0 y প্লাস 8 তার কিউব, তাহলে এর ইন্টিগ্রেশন t টু দি পাওয়ার n, ইন্টিগ্রেশন কি হয়েছে t টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1, তাহলে এখানে t মানে y প্লাস 8, তাহলে এটা হয়ে যাবে y প্লাস 8, ইন্টিগ্রেশনটা একবারে করে নিই, y প্লাস 8 টু দি পাওয়ার 1/3 প্লাস 1 বাই 1/3 প্লাস 1, লিমিটটা বসে যাবে -8 থেকে 0, জায়গা নেই, তো আমি এদিকে আসি, তাহলে এখান থেকে y প্লাস 8 এটা কত হবে 1 প্লাস 1/3, তাহলে এটা যোগ করলে কত হবে 4/3, তাহলে 4/3 উপরে উঠলে কত হয়ে যাবে 3/4, এখানে হয়ে যাবে y প্লাস 8 টু দি পাওয়ার 3/4, তাহলে এটা ইন্টিগ্রেশন আবার -8 টু 0, তাহলে এটা পেলাম, তাহলে এটা হয়ে যাবে 3/4, y যখন 0 হলে গেলে এটা কত হয়ে যাবে 8 টু দি পাওয়ার 3/4, আর -8 বসালে এটা 0 হয়ে যাবে, তাহলে এটা পেলাম, তাহলে এটা কত হবে 3/4 ইন্টু 8কে আমরা কি লিখতে পারবো 2 এর কিউব ইন্টু এখানে 3/4 হবে না, এটা 4/3 হবে, 4/3, তাহলে 2 এর কিউব ইন্টু 4/3, তাহলে এটা সূচকের নিয়ম, আর 0 তো 0 হয়ে যাবে, 3 কাটলো, তাহলে 3 এর 4 ইন্টু 2 টু দি পাওয়ার 4 মানে 16, তাহলে 4 4 16, 3 4 12, তাহলে 12 বর্গ একক, তাহলে জায়গা নিতে আমরা এখানে ডাইরেক্ট চলে এসেছিলাম, তাহলে 12 বর্গ একক, আশা করি বুঝতে পেরেছো, খুব ইজি। এবার আমরা y ইকুয়াল টু এক্স স্কোয়ার, এটা অথবাটা তোমরা করেছো, কিন্তু কোনো মডেলে করেছো, আমি করেছি, y ইকুয়াল টু এক্স স্কোয়ার ছবি আঁকবে, আর y অক্ষ আর y ইকুয়াল টু 4, এই যে এটা তোমরা করেছো, কিন্তু এটা তোমরা নিজেরা করবে। এবার আমরা 3এরটা দেখবো, চলো দেখো 3এরটা বলেছে 1 প্লাস ডিওয়াই বাই ডিএক্স তার হোল স্কোয়ার টু দি পাওয়ার 3/2 ইকুয়াল টু a d2y বাই dx2, এখানে এ আছে, তাহলে এটা সমীকরণের ক্রম ও মাত্রা নির্ণয় করতে হবে, তাহলে এটা যেহেতু এই পাওয়ারটা ইন্টিজার নাই, ফ্র্যাকশনে আছে, তাই ইন্টিজার পাওয়ার করতে হবে, তাহলে ইন্টিজার পাওয়ারের জন্য উভয় পক্ষকে আমরা কি করব, উভয় পক্ষকে আমরা স্কোয়ার করব, তাহলে এটা কিউব হয়ে যাবে a d2y বাই dx2 তার হোল স্কোয়ার। এবার ক্রম মানে কি, ক্রম মানে হাইস্ট অর্ডার ডেরিভেটিভ, হাইস্ট অর্ডার ডেরিভেটিভ কত আছে 2, তাহলে 2 হয়ে যাবে, আর মাত্রা মানে হাইস্ট অর্ডার ডেরিভেটিভের হাইস্ট পাওয়ার, হাইস্ট অর্ডার ডেরিভেটিভ হাইস্ট পাওয়ার কত আছে 2, তাহলে মাত্রাও 2, তাহলে ক্রম ও মাত্রা 2 হয়ে গেল, ইজি। এবার রৈখিক প্রোগ্রাম সমস্যার বিষয় অপেক্ষা 3এরটা কি বলছে, অবজেক্টিভ ফাংশন অফ এ লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম বলতে কি বলছে, এটা তো বইয়ে পেয়ে যাবো, অবজেক্টিভ ফাংশন মানে কি জেডটা, জেড ইকুয়াল টু এক্স প্লাস বি যেটা থাকে সেটা অবজেক্টিভ ফাংশন, ওটা বইয়ে দেখে নেবে, ওটা দেখে নেবে, নাহলে এই এক্সাম্পলে লিখে নেবে, অথবা 3এর অথবাটা
3-এর অথবাটা আমরা এলপিপি ক্লাস নিয়েছি, তোমাদের আগে বলেছি, সেখান থেকে দেখতে পারবে। এখানে কি বলেছে তাও একটু বলে দিচ্ছি তোমাকে। 2x + 3y এটা বলেছে জেড, তাহলে এতকে চরম করতে হবে। যদি বাধাগোষ্ঠী হয় 3x + y ≤ 3 আর x ≥ 0, y ≥ 0, তাহলে এই ইকুয়েশনটাকে যদি ইনইকুয়ালিটিটাকে ইকুয়ালিটি আকারে যদি লিখি তাহলে কি হবে, x/1 + y/3 = 1। তাহলে এর গ্রাফটা কেমন হবে, 1, 0 মানে এখানে, আর 0, 3 মানে এখানে ধরো, তাহলে এটা চলে এলো। তাহলে এটা হয়ে যাবে 1, 0 আর এটা হয়ে যাবে 0, 3। এবার বলেছে জেডকে চরম করতে যখন বাধাগোষ্ঠী প্রান্তিক বিন্দুগুলি কর্নার পয়েন্টগুলি নির্ণয় করতে হবে। তাহলে 0, 0 এটা 0 ≤ 3, তার মানে 0 স্যাটিসফাই করছে। স্যাটিসফাই করলে কার দিকে হবে, এর দিকে হয়ে যাবে। তাহলে এই এরিয়াটা কত হয়ে যাবে এখানে, মানে তোমার ফিজিবল রিজিয়নটা কত হবে এটা। তাহলে কর্নার পয়েন্ট কোনটা, এটা, এটা আর এটা, এই 3টা কর্নার পয়েন্ট করলে কর্নার পয়েন্টগুলি চিহ্নিত করেছে। তাহলে কর্নার পয়েন্ট কী হয়ে যাবে, 0, 0, আর একটা হয়ে যাবে 1, 0, আর একটা হয়ে যাবে 0, 3। এই 3টে তোমার প্রান্তবিন্দু বা কর্নার পয়েন্ট। তাহলে হয়ে গেল, ইজি, আমি করেই দিলাম। এবার নেক্সট আমরা পরবর্তী ক্লাসে গ্রুপ বিটা করার চেষ্টা করব। গ্রুপ বি অনেক অঙ্ক তোমরা অলরেডি করেছো, পারে তো নিজে নিজে চেষ্টা করবে, নাহলে আমি একটু দেখিয়ে দেবো। তাহলে দেখা হচ্ছে খুব শীঘ্র পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ অল।